নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি স্বাদের হয়। এই পুডিংটা যেহেতু একটু জেলির মতন, সেহেতু বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায়। এটা কিন্তু বানাতে খুব একটা বেশি উপকরণ লাগবে না, একটা নারকেল হলেই আর ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু এই পুডিংটা তৈরি করা যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আচ্ছা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়েছি। এই নারকেলটা ছুলনির সাহায্যে আমি একটু পরিষ্কার করে নেব। নারকেলটাকে আমি পরিষ্কার করে নারকেলটাকে মাছ বরাবর ভেঙে প্রথমে নারকেলের ভিতরে থাকা জলটাকে বের করে নেব। তারপরে নারকেলের ভিতরে থাকা সাদা অংশটাকে আমি এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাদা অংশের গায়ে লেগে থাকা যে বাদামি কালারের আস্তরণ থাকে, ওটাকে কিন্তু চুলে ফেলে দিতে হবে, তা না হলে পুডিং এর কালারটা কিন্তু ভালো আসবে না। আচ্ছা, এইবার কেটে রাখা নারকেল টুকরোগুলিকে আমি একটু মেপে নেব। এটা ঘরে থাকা যে কোনো বাটি কিংবা কাপ কিছুতেই একটা মাপ করে নিলেই হবে। আর এই যে এইখানে কিন্তু আমি 1 কাপ নারকেল টুকরো মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে অল্প কাটা বাকি আছে, এগুলোকেও দিয়ে দেবো। এগুলোর জন্য মাপের কোনো ফারাক পড়বে না। আচ্ছা, এইখানে নারকেলটা মাপা হলো এই কারণে, কারণ নারকেলটা যেটুকু হবে জলটা কিন্তু সেইটুকুই নিতে হবে। এইখানে আমি 1 কাপের একটু বেশি নারকেল নিয়েছিলাম, ওর জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। এটাকে মিক্সিতে পিষে নিয়ে আসলাম। এবারে এর মধ্যে আমি আরো 1 কাপ জল দেবো। তারপরে এর থেকে দুধটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে টিপে টিপে সমস্ত দুধটাকে আমি কিন্তু বের করে নেব। আর এই যে ড্রাই কোকোনাট, এটাকে কিন্তু আমরা ফেলবো না, এটা পরে রেখে দেবো। এটা পরে অনেক রেসিপিতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এইখানে কিন্তু দুধের পরিমাণ 2 কাপ আছে, সেই জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব 1/4 কাপ। আর চিনিও কিন্তু 1/4 কাপই ব্যবহার করব। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এতে পুডিং এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে। বন্ধুরা, যে কোনো মিষ্টি খাবার বানানোর সময় তাতে যদি একটু সামান্য লবণ দেওয়া হয়, আর ওই সামান্য একটু লবণের জন্য মিষ্টিটা কিন্তু আরো ইনহ্যান্স হয়। আচ্ছা, এইবার উপকরণগুলি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে গিয়ে বসে পড়ে, তার জন্য ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটাকে অন করতে হবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে হাতার সাহায্যে অনবরত নাড়তে চাড়তে থাকবো। অবশ্যই নাড়তে চাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে আর পুডিংটা কিন্তু ভালো হবে না। আর এই মিশ্রণের মধ্যে কিন্তু এই যে দলা দলা মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু ঠিকঠাক যখন রান্না হয়ে যাবে তখন এই দলাটা আর থাকবে না। এই মিশ্রণটা রান্না করতে কিন্তু খুব দেরি লাগবে না। আর 2 থেকে 3 মিনিট রান্না করার পরে দেখা যাবে মিশ্রণটা ঠিক এইরকম হয়ে যাবে, একদম স্মুথ। এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দেখা যাচ্ছে না, কত স্মুথ হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পরে হাতার সাহায্যে কিছুক্ষণ ধরে নাড়তে চাড়তে মিশ্রণটিকে অল্প অল্প ঠান্ডা করে নিতে হবে। তারপরে এইরকম একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটিকে আমি বাইরে নরমাল টেম্পারেচারে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ফ্রিজে কিন্তু আমি আরো 1 ঘন্টা রেখে দেবো। আর এই যে বন্ধুরা, মোটামুটি 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে আসলাম। এটাকে এখন ডিমোল্ড করব। তার জন্য আমি একটা প্লেট কন্টেনারের মুখে উল্টো করে দিয়ে এটা পাল্টিয়ে নিলাম। এরপরে আমি পুডিং এর পাত্রটি তুলে নেব। আর এই যে কি সুন্দর পুডিংটা আমাদের সেট হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের হয়। বন্ধুরা, আমি এই পুডিং এর উপরে কিছু বাদাম কুচি আর কিছু চেরি কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বানাতে তো বেশি উপকরণও লাগছে না। আমি পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি, এর ভিতরের টেক্সচার আসলে কিরকম হয়েছে দেখানোর জন্য। এর ভিতরটা অনেকটা ক্রিমি ক্রিমি, আবার জেলির মতো মিলেমিশে একটা অসাধারণ রেসিপি। তো বন্ধুরা, এইরকম আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।